শিশির জেঠু ছেলে, ওনাকে জিজ্ঞাসা করছি, বলছি চোখে ছানি পড়েছে? বলছি লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মায়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে বলছে আপনাদের এইসব অপদার্থ নেতা। বুঝতে পেরেছেন? দেখতে পাননি? হ্যাঁ জানি চোখে ছানি পড়েছে। যদি এই কথাটা অষ্টমীগিরি বলতো একই কথাটা, যে লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মায়েদেরকে জোর জবরদস্তি করে নিয়ে গিয়ে তৃণমূলে ভোট দেওয়াবো, যদি এটা বলতাম আপনি কত প্রশ্ন করতেন, আবার আমার বাপ নিয়ে প্রশ্ন করতেন, আবার আপনার সেই কথা বোঝানো সেই মাগুলো যারা নিজেদের ভালোটা বোঝেন তারা আবার আমার শিক্ষা নিয়ে প্রশ্ন করতো। কিন্তু না, এরকম বলবো না তো বার্তা আমাদের, বুঝলেন? কারণ আমরা হচ্ছে মমতা ব্যানার্জির আদর্শে তৈরি, মমতা ব্যানার্জির শিক্ষা পেয়ে আমরা রাজনীতি করি। আপনাদের মতো অপদার্থ হুমকি চুমকি ধমকানি এরকম এতে নয়। বুঝতে পেরেছেন? আপনাদেরকে বোঝাতে হবে না। আর তৃণমূলকে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে বলতেও হবে না, মায়েরা গিয়ে দিয়ে আসবে। বুঝলেন? এখনো পর্যন্ত ক্ষমতায় আসেননি আপনারা, তা না এসে যদি বলেন যে লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মায়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিন, মানে আপনি বন্দির ইঙ্গিত দিয়ে আপনার নেতা কি বোঝাতে চাইছে সেটা সবাই বুঝতে পেরে গেছে। বুঝলেন? এই বিষয় নিয়ে আপনি মুখে কুলু বেঁধেছেন, দেখবেন কি করে, কারণ নিজে তো একসময় মহিলাকে মহিলার অপমান, শুয়ারের বাচ্চা বলেছেন। নিজে তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে খালা, বেগম, ফুপু, বাংলাদেশি, রোহিঙ্গা এইসব ভাষা ব্যবহার করে রেখেছেন। আপনার আবার বিজেপি আবার বড় একজন নেতা আছে, নিজেকে আবার কলেজের অধ্যক্ষ বলে মনে করে, একজন জ্ঞানহীন ভিত্তিহীন মানুষ কথাকার, যার কথার কোনো মূল্য নেই, উল্টোপাল্টা কথা বলে। সে আবার নাকি রাত্রিবেলা ঘুমাতে গেলে বউদের নাকি বউর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে পাওয়া যায়। আপনাদের নেতার কাছ থেকে এইসব ভাষা ব্যবহার, মানে এইসব ভাষা শোনা যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। মায়েদের তারা শুনতে পাবে আপনাদের নেতাদের মুখ থেকে এরকম ভাষার, একটা স্বাভাবিক ব্যাপার। যারা একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছেড়ে কথা বলে না, তারা বাংলা লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মায়েদেরকে এইভাবে কথা বলবে, সেটা স্বাভাবিক। আটকে দেখবেন, আমি তো বলছি বাংলার মেয়েদেরকে আটকে দেখবেন। বুঝতে পারছেন কি বলেছি? তারপর দেখবেন বাংলার মেয়েদেরকে আসল রূপ কি, একদম তলবা তলবি গুছিয়ে এনে দিল্লিতে গিয়ে ফেলে দিয়ে চলে আসে বাংলার মেয়েরা। আর আটকানো তো দূরের কথা। সকল মায়েদেরকে বলি, এখনো সময় আছে। এইসব নেতাদের বিরুদ্ধে যদি আপনি গর্জে না ওঠেন, আজকে আপনার হচ্ছে, কালকে ভবিষ্যতে দেখবেন আপনার যে মেয়েটা বড় হচ্ছে তাকেও নিয়ে বিদ্রুপ করছে। কারণ এদের কাছে কেউ সুরক্ষিত নয়। দেখবেন যেই মেয়েকে কোলে পিঠে করে ওরা মানুষ করছে, দেখবেন পরবর্তীকালে সেই মেয়ে যখন নিজের স্বাধীন গণতান্ত্রিক বাঁচান নিয়ে কথা বলবে, তখন দেখবেন ওইসব নেতারা আপনার মেয়েকে ছেড়ে কথা বলবে না, তারাই মান সম্মান নিয়ে হানি করবে। বুঝতে পেরেছেন?